প্রিয় বন্ধুরা, লক্ষ্য স্থির করার প্রথম ভাগ আপনারা নিশ্চয়ই দেখেছেন। এখন শুরু হবে দ্বিতীয় ভাগ। যারা এখনো আমাদের প্রথম ভাগ দেখেননি, এই ভিডিওর শেষে প্রথম ভাগ দেখে নেবেন। তো চলুন দ্বিতীয় ভাগ নিয়ে আলোচনা করা যাক। লক্ষ্য স্থির করা কঠিন হলেও লক্ষ্য স্থির করার পর সেটা অর্জন করা অতটা কঠিন নাও হতে পারে। এটা নির্ভর করে আপনি সঠিকভাবে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারছেন কিনা তার উপর। লক্ষ্য নির্ধারণ করার পর কিভাবে সেই লক্ষ্য অর্জন করা যায় সে বিষয়ে লেখক জ্যাক ক্যানফিল্ড বর্ণনা করেছেন এই দ্বিতীয় ভাগে। এখানেও প্রথম ভাগের মতো 4টি সূত্রের উপর লেখক জোর দিতে বলেছেন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে এই 4টি সূত্র বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। সূত্র নম্বর 4, নিজের আশেপাশের সাকসেস ও পজিটিভ মানুষদের একটি সার্কেল তৈরি করুন। লেখক জ্যাক ক্যানফিল্ড বলেছেন, আপনি যে 5 জন মানুষের সাথে সবচেয়ে বেশি সময় কাটান, আসলে আপনি তাদের সমষ্টি। তিনি বলেন, আমরা যে মানুষের সাথে সবচেয়ে বেশি সময় কাটাই, আমরা চাই বা না চাই, ধীরে ধীরে তাদের কিছু স্বভাব আমাদের উপর প্রভাব ফেলে। এই কারণেই লেখকের পরামর্শ হলো, যতই কষ্ট হোক, অসাধারণ, পজিটিভ ও সফল মানুষদের সাথে আপনাকে সময় কাটাতে হবে, যারা ইতিমধ্যেই জীবনের লক্ষ্য সঠিকভাবে নির্ধারণ করেছেন এবং সেই লক্ষ্য পূরণ করার জন্য কাজ করে চলেছেন। সেই সব মানুষদের সাথে বেশি সময় কাটালে আপনার মধ্যে সফলতা অর্জনের ইচ্ছে জন্মাবে। তাছাড়াও এমন মানুষদের কাছ থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। বিশেষ করে আপনার স্থির করা লক্ষ্যের সাথে যখন মিলে যাবে, এমন মানুষদের সাথে থাকার চেষ্টা করুন। হয়তো বন্ধু হিসাবে, অথবা ছাত্র হিসাবে, অথবা একজন কর্মচারী হিসাবে তাদের সঙ্গে থাকার চেষ্টা করুন। দেখবেন একটা সময়ে তাদের গুণগুলো আপনার মধ্যে পজিটিভ প্রভাব ফেলতে শুরু করেছে। সূত্র নম্বর 3, জীবনে যাই ঘটুক না কেন, নিজের লক্ষ্য থেকে ফোকাস হারাবেন না। লেখক বলেন, কোনো খারাপ পরিস্থিতিতে পড়লে হতাশ হওয়াটাই সবচেয়ে সহজ কাজ, কিন্তু অসাধারণ মানুষেরা যে কোনো পরিস্থিতিতে পজিটিভ থাকতে এবং মোটিভেশন ধরে রাখতে পারেন বলেই তারা সফলতা অর্জন করতে পেরেছেন। লেখক আরও বলেন, মনের ভিতরে নেগেটিভ সংকেত বন্ধ করার কোনো সুইচ নেই, কিন্তু আমাদের প্রত্যেকেই নেগেটিভ জিনিসে কান না দিয়ে নিজের মনোযোগ পজিটিভ বিষয়ের উপর নিয়ে যাওয়ার ক্ষমতা আছে। সফল মানুষেরা তাদের জীবনে যতই খারাপ পরিস্থিতিতে পড়েন না কেন, কখনোই হতাশ হয়ে পড়েন না। তারা কখনোই অতীতের ব্যর্থতায় গ্লানিতে ভোগেন না, বরং অতীতের ব্যর্থতা থেকে কিছু অভিজ্ঞতা অর্জন করেন এবং ভবিষ্যতে তা প্রয়োগ করেন তাদের বড় লক্ষ্য পূরণ করার জন্য। তারা কখনোই নিজের মনকে লক্ষ্য থেকে বিচলিত করেন না। যে লক্ষ্য তারা একবার স্থির করে ফেলেন, সেই লক্ষ্য অর্জনের আগে পর্যন্ত কোনো পরিস্থিতিতে তাদের মনোযোগ নষ্ট করতে পারেন না। লেখকের মতে, লক্ষ্য অর্জনের জন্য প্রতিটা মানুষ যদি এই মনোভাব নিজের মধ্যে সৃষ্টি করতে পারত, তবে সবাই সফল হতে পারত, কিন্তু সবাই এটা করতে পারেন না। মনে যদি কখনো হতাশা বা নিরাশা জাগে, চোখ বন্ধ করে নিজের সুন্দর ভবিষ্যৎ কল্পনা করুন। ভাবুন, লক্ষ্যটি পূরণ হলে আপনার কেমন লাগবে, তাহলেই দেখবেন আপনার হতাশ লাগা বন্ধ হয়ে যাবে। মন খারাপ হলে কাজ বন্ধ করার বদলে বেশি বেশি করে কাজ করুন। ধীরে ধীরে এইটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে এবং দেখবেন মনের হতাশা এবং নেগেটিভ চিন্তা আপনাকে কাজ করা থেকে দূরে রাখতে পারবে না। আর তার ফলে মন খারাপ করে সময় নষ্ট না করেই আপনি প্রতিটা মুহূর্ত আপনার লক্ষ্য পূরণের জন্য কাজে লাগাতে পারবেন। সূত্র নম্বর 2, অতীতের সবকিছুর প্রতি পজিটিভ মাইন্ডসেট রাখুন। লেখক বলতে চেয়েছেন, অতীত নিয়ে আমাদের কোনো আফসোস থাকা উচিত নয়। অতীতের ঘটনাই আমাদের বর্তমানে এনে দাঁড় করিয়েছে। আপনি যদি এই মুহূর্তে সুন্দর কোনো ভবিষ্যতের ছবি দেখতে পান, তবে সেটা আপনার অতীতের কারণেই। আপনি যদি ভবিষ্যৎকে জয় করার স্বপ্ন দেখেন, তবে তা হয়তো আপনার অতীতের ব্যর্থতার কারণেই দেখছেন। তাই আপনাকে ভাবতে হবে, অতীতে যা হয়েছে, যা ঘটেছে, তার সুন্দর একটি বর্তমান, এবং ভবিষ্যতে যা ঘটবে তার সুন্দর একটি বর্তমানের ফলস্বরূপ হবে। অতীতের সবকিছুকে আশীর্বাদ ধরে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া শুরু করুন। অতীত নিয়ে আফসোস করলে আর সামনের দিকে পা বাড়াতে পারবেন না। আর সেই কারণেই লক্ষ্য অর্জনের পথে এটা খুবই জরুরি বিষয়। লাস্ট এবং সূত্র নম্বর 1, এলোমেলো সবকিছুকে একটি ছকের মধ্যে গুছিয়ে রাখুন। এক্ষেত্রে লেখক জ্যাক ক্যানফিল্ড বলেন, একটি অগোছালো ঘর বা একটি অগোছালো ডেস্ক একটি অগোছালো মনের পরিচয় দেয়।
তাই নিজের মানসিকতাকে গোছানোর সাথে সাথে নিজের কাজগুলোকেও গুছিয়ে ফেলা উচিত। সারাদিনে কোন কাজের পর কোন কাজ করবেন তার একটি ছক সাজিয়ে নেওয়া সঠিকভাবে কাজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনো কাজ সফলভাবে গুছিয়ে সম্পূর্ণ করার জন্য লেখক কয়েকটি টিপস ফলো করার কথা বলেছেন। 1. সিদ্ধান্ত গ্রহণ করুন। 2. পরিকল্পনা করুন। 3. কাজ শুরু করুন। 4. কাজ চালিয়ে যান। 5. হাতের কাজ আগে শেষ করুন। 6. পুরো প্রজেক্ট একইভাবে শেষ করুন। এইটাকে লেখক বলেন সার্কেল অফ কমপ্লিশন। কাজের প্রতিটা ধাপ এই সার্কেলের মধ্য দিয়ে করলে দিন শেষে যে কোনো বড় কাজ আপনি সফলভাবে করতে পারবেন এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে 8টি সূত্র কি কি সেগুলো একবার সামারাইজ করে নেওয়া যাক। সূত্র নম্বর 4, নিজের দায়িত্ব নিজের কাঁধে নিন। সূত্র নম্বর 3, আপনি জীবন থেকে কি চান সে বিষয়ে খুব ভালোভাবে সিদ্ধান্ত নিন। সূত্র নম্বর 2, আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যের ব্যাপারে পরিষ্কার ধারণা রাখুন। সূত্র নম্বর 1, নিজের উপর বিশ্বাস আনুন। সূত্র নম্বর 4, নিজের আশেপাশের সাকসেস ও পজিটিভ মানুষদের একটি সার্কেল তৈরি করুন। সূত্র নম্বর 3, জীবনে যাই ঘটুক না কেন নিজের লক্ষ্য থেকে ফোকাস হারাবেন না। সূত্র নম্বর 2, অতীতের সব কিছুর প্রতি পজিটিভ মাইন্ডসেট রাখুন। লাস্ট এবং সূত্র নম্বর 1, এলোমেলো সব কিছুকে একটি ছকের মধ্যে গুছিয়ে রাখুন। তো আমাদের প্রিয় দর্শক, আশা করছি আপনাকে আপনার লক্ষ্য স্থির করতে এবং লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে এই ভিডিওটি। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। স্মার্ট হতে চাইলে আমাদের এই ভিডিওটা দেখুন এবং সফলতার 5টি গোপন রহস্য জানতে হলে এই ভিডিওটা দেখুন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে নতুন একটি আলোচনা নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।